প্রাচীন প্রথাগত বেদ এর প্রাচীন ঋগ থেকে জ্ঞানান্বেষী উপনিষদ পর্যন্ত বিস্তৃত হিন্দু শাস্ত্ররাশির দ্রষ্টা বা প্রবক্তা বা রচয়িতা সকলে ঋষি বা ঋষিকা বলে পরিচিত। তৈতরীয় আরণ্যকে বলা হয়েছে তপ বা গভীর ধ্যানের সাহায্যে যারা বৈদিক মন্ত্রার্থ বুঝতে পারে তাদেরকে সর্বশক্তিমানের কৃপায় ঋষি বলা হয়। বেদের শব্দ সংকলক যাস্ক নিরুক্ত গ্রন্থে বলেছেন, ধর্মজ্ঞানী ব্যক্তিরাই দ্রষ্টা বা ঋষি, অথবা বৈদিক মন্ত্র যারা অনুধাবন করতে সক্ষম তারা ঋষি। ঋষ ধাতু ইন প্রত্যয় যোগ করে ঋষি শব্দ গঠিত হয়। ঋষ ধাতু গতি অর্থক। গতি অর্থ গমন, জ্ঞান, প্রাপ্তি ও পূজা। ইহশ্রুতি সত্য তপস্যা সূচক এরূপ সত্য গুণান্বিত ব্যক্তি ঋষি পদবাচ্য। যাস্ক ঋষি শব্দের ব্যাখ্যায় বলেছেন, তপস্যারত জ্যোতিগণের নিকট স্বয়ংভূ ব্রাহ্ম স্বয়ং গমন করেছিলেন। এর জন্য জ্যোতিগণকে ঋষি বলা হয়। যাস্ক দর্শনেও ঋষ ধাতু হতে ঋষি শব্দের নির্বাচন করেছেন। ঋষি শব্দের অর্থ যিনি দর্শন করেছেন। ব্রাহ্মণ গ্রন্থে বলা হয়েছে, তপস্যারত ব্রাহ্মনিষ্ঠগণ বেদ মন্ত্র দর্শন করেছেন বলে ঋষির ঋষিত্ব। এজন্য ঋষিদের বেদের মন্ত্রদ্রষ্টাও বলা হয়। বেদের প্রত্যেক সূত্রের শুরুতে ঋষির নাম উল্লেখ রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী ঋষিরা বেদের রচয়িতা নয়, বরং তারা হচ্ছে বেদ মন্ত্রের দ্রষ্টা, স্বয়ং ব্রহ্মা। তপস্যারত ঋষিদের মনে বেদ মন্ত্রের দর্শন করিয়েছেন। বিশ্বাস করা হয় এই বেদ মন্ত্র কারও রচনা নয়, বরং মন্ত্রের নিত্যতা স্বীকার করা হয় এবং পরম্পরাগতভাবে বেদ মন্ত্র পরবর্তী ঋষিদের নিকট প্রচারিত হয়। তাদের মধ্যে যারা মন্ত্রের পুনঃদ্রষ্টা হয়েছেন তাদের নাম পরবর্তীতে বেদ সূক্তের শুরুতে লেখা হয়েছে। বেদের এই নিত্যতা যারা স্বীকার করে না তাদের মত অনুযায়ী বেদ মন্ত্র ঋষি প্রণীত, অর্থাৎ তাদের মতে ঋষিরাই বেদের রচয়িতা এবং সেই প্রেক্ষাপটে বেদের কাল নির্ধারণের চেষ্টা করা হয়। ৬ সহস্রাব্দ বছরের অধিক সুদীর্ঘ যাত্রাটির শুরু হয়েছিল নক্ষত্রাদির প্রতি অগ্নিকে বহন করে ঋষিদের গোত্র বা বংশ পরম্পরা অনুসারিত অজস্র পূরণমূলক আকাঙ্ক্ষা ও ধারণাশ্রয়ী সকল অভিজ্ঞতার যৌথায়নে নির্মিত সুপ্তমালা দিয়ে, অতঃপর সকল বৈপরীত্যাদিকে সমন্বয় এর গোলক ধাঁধায় মায়াবী চমকাদির সহচার্যেই অবশেষে জ্ঞানান্বেষী উপনিষদ সমূহের মননশীল চলমানতায় প্রাপ্ত একেশ্বরী গন্তব্যে এসে একীভূত ও স্থিত। ঋষিদের মধ্যে প্রাচীনতম হচ্ছেন ঋগ্বেদীয় ঋষিরা। এদেরই একজন সংবনন ঋষি বলেছেন, আকুতি
সব একই হোক, হৃদয় দায়ী একই হোক, মনেরা সব একই হোক। শৌনক তার বৃহৎ দেবতা নামক গ্রন্থে ঋগ্বেদ রচয়িত্রী ঋষি বা ঋষিকাদের 3 ভাগে ভাগ করেছেন: দেবাপেশক, দেববাচী ও আত্মস্তবক।